আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করেন আপনারা ৪ ভাই আর ১ বোন। আর ভাইয়ের মধ্যে আপনি সবথেকে বড়। তো আপনি মোটামুটি এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন। এখন আ চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করছেন। সো আপনার ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত হলো যে আপনি এখন আর বাংলাদেশে চাকরি খুঁজবেন না। আপনি এখন বাইরের দেশে যাবেন, বিদেশে যাবেন, সৌদি আরবে যাবেন। ঠিক আছে? সো আপনাকে আ আ আপনার হচ্ছে পাসপোর্ট, ভিসা সবকিছু কার্যক্রম ঠিক করে ৩-৪ লক্ষ টাকা খরচ করে বা ৫ লক্ষ টাকা খরচ করে আপনার বয়স যখন ২০ বছর তখন আপনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো কাজের জন্য। এখন আপনি কাজ করছেন। তো আপনার ভিসার যে নিয়মটা ছিল, যেভাবে আপনি যেতে পারবেন এবং আসতে পারবেন সেই নিয়মটা মনে করেন যে প্রতি ৭ বছর পর, পর আপনি দেশে আসতে পারবেন। এই ৭ বছরের আগে আসতে পারবেন না। মানে এই ৬.৫ বছর মানে তাদের ওখানে কাজ করতে হবে। আর ৬ মাস আপনি বাসায় এসে ছুটি কাটাতে পারবেন। এরপর আবার যাবেন, আবার ৬.৫ বছর। এভাবেই এই সাইকেলেই চলবে। তো সবকিছু ঠিকঠাক। তো আপনি হচ্ছে আপনার ভাই-বোনদের মধ্যে পরিবারের সবথেকে বড় ভাই এবং আপনার ফ্যামিলিতে মনে করেন যে ৪ জন ভাই আছে। আপনার আরো নিচে ৩ ভাই আছে, পাশাপাশি ১ বোন আছে। আর এই মিলেই হচ্ছে আপনারা ৭ জন ফ্যামিলি মেম্বার। আপনারা ৫ ভাই-বোন আর আপনার বাবা-মা। তো এখন ঘটনা হচ্ছে কি যে আপনি যখন বিদেশে যান ২০ বছরে, তার ২০ বছর যাওয়ার পর আপনি ওইখান থেকে টাকা-পয়সা যেভাবে সাধারণ প্রবাসীরা পাঠায়, আপনিও সেভাবে পাঠিয়েছেন। ভালো কথা। এখন আপনি বিদেশ যাওয়ার ২-১ বছরের মাথায় আপনার থেকে যে ছোট ২য় মানে যে ভাইটা আছে, সে ভাইটা বিয়ে করে। তার ১ বছর পর তার যে ছোট ভাই ছিল, মানে আপনার থেকে আপনার ছোট, তার ছোট ভাইটা সেও বিয়ে করছে। আর তারও হয়তোবা ৬ মাস ১ বছর পর আপনার হচ্ছে ভাইয়ের মধ্যে যে সবার ছোট, সেও মনে করেন বিয়ে করে ফেলছে। কোনো সমস্যা নেই। এটা আপনি জানতে পেরেছেন। আপনাকে অনেক মানে ফোনে জানানো হয়েছে। তো আপনি এটা শুনে আবার অতটাও সিরিয়াসলি নেননি। আপনার মনে হয়েছে যে তারা দেশে আছে, আ বিয়ে-শাদী করতেছে। ঠিক আছে? আপনার ছোট বোনের বিয়ে হয়নি। তো এভাবেই আপনার মনে করেন যে আনুমানিক ৭ বছর চলে গেছে। সো আপনি এখন ৬.৫ বছর ওখানে কাটিয়ে ফেলেছেন। তো এখন আপনি দেশে আসছেন। দেশে আপনার বয়স হচ্ছে ২৬ প্লাস, মানে ২৭ বছর। তো এখন দেশে এসে আপনার টার্গেট ছিল যে দেশে আসবেন আপনি। যেহেতু ছোট ভাই ৩ জন সবাই বিয়ে করে ফেলেছে। আপনার থেকে ২য় যে ছোট, তার আবার ২ টা বাচ্চা। তার থেকে ছোট যে তার ১ টা। তার থেকে ছোট যে তার হয়নি, হয়ে যাবে। ঠিক আছে? আর সবার ছোট যে আপনার বোন, তার আবার বিয়ে হয়নি। তো বাসায় আপনি অনেক টাকা-পয়সা আ পাঠিয়েছেন, যত ইনকাম করেছেন, যেভাবে আরকি প্রবাসীরা পাঠায়। সো আপনার বিদেশ যেতে যত টাকা লাগছিল তার প্রায় ১০ গুণ সমপরিমাণ টাকা আপনি অলরেডি আপনার ফ্যামিলিতে দিয়ে দিয়েছেন। আপনার ফ্যামিলির পিছনে খরচ করেছেন। যে টাকা দিয়ে তারা আরকি ঘরবাড়ি করেছে, জমি জায়গা যতটুকু দরকার কিনেছে। তো এখন ঘটনা হচ্ছে আপনি বিয়ের জন্য বাসায় আসছেন এবং আপনার বর্তমান বয়স ২৭ বছর, হ্যাঁ? তো এখন মেয়ে দেখবেন। সো মেয়ে দেখতে, দেখতে আপনার মনে করেন আপনি কিন্তু ৬ মাসের ছুটিতে আসছেন। তো মেয়ে দেখতে, দেখতে আপনার মনে করেন অনেক সময় চলে গেছে। তো এখন আপনার তো দেশে ওইভাবে অতটাও পরিচিতি নাই। তো ৪ মাসের মাথায় আপনি বুঝতে পারলেন যে হয়তোবা ৬ মাসের মধ্যে মেয়ে দেখে বিয়ে করাটা সম্ভব নয়। সাথে, সাথে এটাও বুঝতে পারলেন যে ফ্যামিলি থেকে কোনো কারণে আপনাকে ডিলে করাইতে চাচ্ছে যেন আপনি পরের বার যখন আসবেন তখন বিয়ে করেন। এবং এটা যখন আপনি বুঝতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে আলোচনা করে আপনি জানতে পারলেন যে আ তারা চায় না এবারে আপনি বিয়ে করেন। আপনি পরের বার যখন আসবেন তখন হচ্ছে বিয়ে-শাদীর কথা চিন্তা ভাবনা করবেন। আর এত শর্ট টাইমের মধ্যে মেয়ে খোঁজা সম্ভব নয়, সেজন্যই। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে, "থাক, এখন বিয়ে করার দরকার নাই। আপাতত আরেকবার তুমি দেশে যাও, আ বিদেশে যাও। ওখান থেকে যখন ফিরে আসবা পরের বার সুন্দর করে বিয়ে দিয়ে দিবা। আর এখন তো অত সময় নেই।" ৪ মাসের মাথায় আপনি বুঝতে পারলেন। এখন আপনি চিন্তা করতেছেন আমার বর্তমান বয়স ২৭ বছর। আমি আরো ৭ বছর পর আসবো। অর্থাৎ আমি যখন ফিরে আসবো তখন আমার বয়স হয়ে যাবে ৩৪ বছর। তো ৩৪ বছর বয়সটা অনেক বেশি না, কমও না। কিন্তু আপনার মনে হচ্ছে যে না, আমার মনে হয় বিয়ে করে ফেলা উচিত। আমি বিয়ে করে হয়তোবা দেশেই থেকে যাবো, অথবা আ আবার পুনরায় বিদেশে যাবো। আপনার একটা এরকমও পরিকল্পনা আছে যে হয়তোবা দেশে থেকে যাই, অনেক টাকা তো দেশে পাঠিয়েছি। এই টাকা দিয়ে আ আমি আমার পরবর্তী লাইফটা মোটামুটিভাবে লিড করতে পারবো। এর মাঝখানে আপনি কোনোভাবে খবর পেয়ে গেলেন, আপনি যে টাকা পাঠিয়েছেন আপনার আ বাবাকে
তো উনি করছেন কি জমি কিনছেন, এবং এই জমিটা আপনার বাবার নামে না কিনে আপনার যে নিচের ৩ জন ছোট ভাই ছিল তাদের নামে কেনা হয়েছে। এবং ইন্টারেস্টিংলি তাদের ৩ জনেরই নামে কেনা হয়েছে। আপনার টাকা থেকে টাকা পাঠানো আর ইয়াটা কিন্তু আপনার নামে কেনা হয়নি। এটা জানার পর আর এদিকে আপনার বিয়ের বিষয়টা ডিলে হয়ে যাচ্ছে। এটা বোঝার পর আপনি বুঝতে পারলেন যে এখানে বড় ধরনের একটা ফ্যামিলি পলিটিক্স এর শিকার হচ্ছেন আপনি। তো তারপরে আপনি গেলেন আপনার কোনো এক বন্ধুর কাছে যে বিষয়টা এমন এমন, তো এখন কি করা যায়? বাসা থেকে বিয়েও দিতে চাচ্ছে না, আমার বিয়ে করা জরুরি, তার উপর আবার আমি যে টাকা পয়সা পাঠিয়েছিলাম সেই টাকা দিয়ে তো হচ্ছে আমার বাবা আমার অন্যান্য যে আমার ভাইগুলো আছে তাদের জন্য জমি জায়গা কিনে টাকা শেষ করে ফেলেছে। তো এখন মনে হচ্ছে যে সামথিং ইজ রং। তারা তাদের সাথে অত জোর করলেও মনে হচ্ছে যে এবারে কোনোভাবেই বিয়ে দিবে না। আমার মনে হয় বিয়ে করা দরকার। তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে ছোট ভাই সবাই বিয়ে করে ফেলছে, সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা প্রসেসিং এ আছে। এখন বাসা থেকে আরেকটা কথা বলতেছে যে তোমার তো ছোট বোন আছে, তো তাকে বিয়ে দেওয়ার পর তুমি বিয়ে করবে। এখন আপনার সিচুয়েশনটা হয়ে গেছে আপনার ছোট বোনের বয়স হচ্ছে 10 বা 12 বছর, মানে ক্লাস 5 এ পড়ে। আপনি চিন্তা করতেছেন তাহলে তো তার বিয়ে হইতে আরো 7-8 বছর লাগবে, আর অনেক দেরি হয়ে যাবে আপনার। তো আপনি এটা আবার মানতে পারতেছেন না। আর আপনি যেহেতু অলরেডি ইনকাম করেন, আর আপনাকে বিদেশ পাঠাইতে যত টাকা লাগছে অলরেডি তার থেকে কয়েক গুণ টাকা আপনি বাসায় দিয়ে দিয়েছেন। সো দেরি করার আপনি কোনো যৌক্তিক কারণ দেখছেন না। এবং যেহেতু আপনার ছোট ভাই সবাই বিয়ে করে ফেলছে, আপনার নিচে ৩ জন আছে, আপনি সবার বড়, আর আপনার বিয়ে করাটা আপনি প্রয়োজনীয়তা অনুভব করছেন। So, এরকম একটা সিচুয়েশনে কি করতে পারেন? তো এরকম একটা সিচুয়েশনে মনে করেন যে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে ফ্যামিলির কথা মেনে নিয়ে আপনি 7 বছর পর পুনরায় চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে ফ্যামিলির কথা না মেনে আপনি নিজে থেকে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবেন। সো এই যে ঘটনাটা বললাম এটা আমার ঘটনা না, এটা আমার এক পরিচিতের ঘটনা। ফ্রেন্ড মনে করে নিতে পারেন। বাকি ফ্রেন্ড হোক বা যেই হোক ওই বিষয়টা আপনার জানার দরকার নাই। যাই হোক, তো আপনারা শুধু ঘটনাটা দেখেন। এখন ওই পরিচিতের মনে হলো যে না আমি এখন বিয়ে করে ফেলবো, কিন্তু বাসায় যদি এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত জোরাজুরি করা হয় তাহলে কিন্তু এই হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সে যেহেতু বিদেশে থাকে তাই সে বুদ্ধি করলো কি যে বাসায় যেমন ছোট ভাই সবাই বিয়ে করে ফেলছে, তাকে কিন্তু ওইভাবে জানায়নি, এমনি বলে দিয়েছে বিয়ের পর, কিন্তু মানে আনুষ্ঠানিকতাটা অতটাও মানে ছিল না আরকি। তো বাসা থেকে স্টেটমেন্ট হচ্ছে আমি তো হচ্ছে ওদেরকে ওদের বিয়ে মানে নিইনি। কিন্তু ঘটনা হচ্ছে মানে না নিলে তো হচ্ছে বাবার বাসায় অন্যান্য ভাইগুলো থাকার কথা না। এটাই সাধারণ নিয়ম যে আপনাকে আমি পছন্দ করি না, আপনাকে আমি বাসায় রাখবো কেন? কিন্তু আপনাকে আমি পছন্দও করি না, আবার দুধ কলা দিয়ে আপনাকে বুঝতেছি বিষয়টা কেমন হয়ে যায়। তো যাই হোক, সে ভাইয়ের পরবর্তী পদক্ষেপ হচ্ছে সে বলেছে আমি এখন আবার বিদেশ যাব, আমার হচ্ছে ৫-৭ লাখ টাকা লাগবে। পুনরায় আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা অন্যান্য প্রয়োজনীয়তায় লাগবে। সো ফ্যামিলি থেকে যেন অ্যারেঞ্জ করে দেওয়া হয়। তার হাতে আর টাকা নাই, যে টাকা ছিল সেটা তো পাঠিয়ে দিয়েছে, ব্যাংকে আছে। আর ব্যাংকে যেয়ে দেখা গেল যে টাকা নাই। পরে বাসা থেকে আর কি চিন্তা করবে, তারা ভাবতেছে যে ঠিক আছে ব্যাংকের টাকা তো অনেকগুলো খরচ করে ফেলেছি, সেই যতগুলো টাকা ব্যাংক থেকে তুলেছে সেই তুলনায় ৫-৭ লাখ টাকা দিলে তাদের কোনো ব্যাপার হওয়ার কথা না। কারণ সে বিদেশে গেলে পুনরায় তো আবার হচ্ছে টাকা পাঠাবে, তো তখন এটা আবার শোধ হয়ে যাবে। সো যেহেতু আগের বারে গিয়ে মনে করেন ৫ লক্ষ টাকা খরচ করে হ্যাঁ তারা অনেক টাকা তুলতে পেরেছে, এবারে ওরকমই সেম প্রসেসিং হবে মনে করে তারা অনেক জায়গা থেকে টাকা পয়সা জোগাড় করে দিয়ে আবার ওই পরিচিতের মনে করেন আপনাকে টাকা দিয়ে দিচ্ছে বিদেশ যাওয়ার জন্য। আর আপনি কি করছেন এই ৭ লক্ষ টাকা নিয়ে সুন্দর করে অন্য এলাকায় শিফট হয়ে গিয়ে বিয়ে করে ফেলছেন। এরপর আপনি দেশেই থাকতে চাইছিলেন যে দেশে কোনো একটা ব্যবসা করব অন্য জায়গায় যেখানে আমার ফ্যামিলি থাকবে না। কিন্তু আপনার আবার হচ্ছে ওয়াইফের পরামর্শে আপনি আবার বিদেশ চলে গেলেন কোনো কারণে। কারণ সে পরামর্শ দিল যদি বিদেশে থাকেন ওইখান থেকে ইনকাম করতে পারবেন। এর আগে যেমনভাবে ফ্যামিলিতে পুরো অর্থ পাঠিয়ে দিতেন, সেভাবে পুরো অর্থ না পাঠায় কিছু অংশ ফ্যামিলিতে দিয়ে আর কিছু অংশ হচ্ছে নিজের কাছে রেখে হচ্ছে নিজের ভবিষ্যৎ এবং ফ্যামিলির ভবিষ্যৎ ২ টাই একসাথে চিন্তা করলেই সবথেকে ভালো হবে। তো যেই কথা সেই কাজ। বউ এবং বর আপনি এবং আপনার ওয়াইফ মিলে চলে গেলেন পুনরায় আগের জায়গায় যেখানে আপনি কাজ করতেন। সাধারণত প্রবাসীরা বউ রেখে চলে যায়। কিন্তু
আপনি নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটছে কি, আপনি আর বাসায় টাকা পয়সা পাঠাচ্ছেন না এবং ওইভাবে খোঁজ খবরও নিচ্ছেন না, এবং আপনার আর আপনার ফ্যামিলির মাঝখানে অনেকগুলো বিষয়ের ফাটল সৃষ্টি হয়ে গেল। মনে করেন আপনি আর টাকা পাঠান না, সেই বিষয়টা ফ্যামিলি থেকে বলে তারা এত টাকা পাঠাইছে, বা ফ্যামিলি থেকে বিয়ে দিতে চায়নি, সেই বিষয়টা আপনি এখন বিদেশে গিয়ে বলতেছেন। আলটিমেটলি আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের ফ্যামিলি রিলেশনটা আগের মতো আর নেই, সেটা খারাপ হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি, বলেন তো এই সিচুয়েশনে আপনার পরিবারের কি উচিত ছিল আর আপনার কি উচিত ছিল? এখান থেকে অনেক হচ্ছে অনেক বিষয় ডিপেন্ড করে, কিন্তু ফ্যামিলি পলিটিক্স এভাবেই আসলে হয়। সো এখানে আপনি আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিবারের ভবিষ্যৎ দুইটা একসাথে দেখবেন। যদি যে কোনো একটাকে বায়াসলি হ্যান্ডেল করতে যান, তাহলে আলটিমেটলি লাস্টে আপনি ধরা খাবেন। যে কোনো একটা বায়াসলি হ্যান্ডেল করতে গেলেই আপনি যদি শুধু নিজেরটাই চিন্তা করেন, সেক্ষেত্রেও আপনি ভবিষ্যতে ধরা খাবেন। কারণ ফ্যামিলি ছাড়া মানুষ চলতে পারে না। আর যদি শুধু ফ্যামিলি বিষয়টাই দেখেন, সেক্ষেত্রে আপনার নিজের ফিউচারে ধরা খেতে পারেন। তো দুইটাকে যেন ব্যালেন্স করতে পারেন, সেভাবেই আপনারা চলবেন। আপনার জন্য পরামর্শ থাকলো। তো আজকে এ পর্যন্তই। এই ঘটনার মতোই সেম ঘটনার শিকার যারা হয়েছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আপনাদের নিজের ঘটনাও আমাকে জানাতে পারেন। আমি পরবর্তীতে চাইলে, আপনারা চাইলে সেম ঘটনাটা আপনাদের বর্ণনা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত।